হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন থাম্বনেলে যেটা লেখা রয়েছে যে কি মীন রাশির জন্য আমরা ভিডিওটা আলোচনা করতে চলেছি। দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, আপনার 2 নম্বর ঘর থেকে বেরিয়ে এসে 3 নম্বর ঘরে প্রবেশ করবে। এই ট্রানজিস্টের ফলে আপনি কী ফল পেতে সক্ষম বা আপনাকে কী ফল দিতে সক্ষম হবে স্বয়ং বৃহস্পতি, তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, না পজিটিভ না নেগেটিভ, আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি বৃহস্পতির সম্পর্কে। আপনারা জানেন নিশ্চয়ই যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। অতএব দেবগুরু বৃহস্পতির উপরে অলরেডি অনেকগুলো কাজকর্মের দায়িত্ব রয়েছে। যেমন হচ্ছে যে কি উনি সন্তানের কারক, জ্ঞানের কারক, ধন টাকা পয়সার কারক এবং আপনার সন্তানের কারক বলেছি, সেই সঙ্গে ভাগ্যের কারক, বেশ কিছু উচ্চশিক্ষার কারক। অতএব খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। তো এটা আপনার ট্রানজিস্ট করছে আপনার 3 নম্বর ঘরে। অতএব আপনার 3 নম্বর ঘর হচ্ছে যেটা হচ্ছে কি পরাক্রমের ঘর, আপনার এনার্জি লেভেলের ঘর, সাহসের ঘর। আর আপনার বৃহস্পতি হচ্ছে আপনার নিজেরই ঘরে, মানে আপনার নিজের রাশির অধিপতি গ্রহ। তো আপনি কি ফল পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত হচ্ছে 3 নম্বর ঘরে ট্রানজিস্ট করায় আপনার পরাক্রম, মানে আপনার কাজের জায়গা, আপনার পরাক্রমটা খুব ভালো থাকবে। আপনি যে কোনো কাজ খুবই বেশ মনোযোগ সহকারে করবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এই 3 নম্বর ঘর কী ঘর হিসাবে দেখা হয় সেটা হচ্ছে যে কি আপনার সাহস, পরাক্রম, আপনার এনার্জি লেভেল দেখা হয়, আপনার ডিজিটাল কাজকর্মের দিকে এখান থেকে লক্ষ্য করা হয়। অনলাইন বিষয়ে, সামাজিক বিষয়ে যদি আপনি কাজকর্ম করেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে দেখা হয়। অতএব প্রথম কথা হচ্ছে আপনার ডিজিটাল দুনিয়ায় যদি আপনি কাজ করেন, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। যদি আপনি অনলাইনেও কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাবে। যদিও বা শত্রু ঘরে বসছে, তবে কিছু এর নেগেটিভিটিও থাকবে। তো যেটা হচ্ছে কি আপনার পজিটিভ রেজাল্ট হিসাবে অনলাইনে কাজ করেন তাহলে সেখানে আপনার উন্নতি খুব ভালো থাকবে। সামাজিকের কাজকর্মের দিকে আপনার মনোযোগ বাড়বে। আপনি সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, সেখানে আপনাদের সফলতা ও ভালো থাকবে। আপনার ভিতরে সাহস খুব ভালো থাকবে, আপনি যে কোনো রিস্কি কাজও করতে চাইবেন, এমনটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যেটা বিষয় হচ্ছে নেগেটিভ, যেটা ব্যাপারটা হচ্ছে কি আপনি যখনই কোনো সামাজিক কোনো কাজ করবেন বা ভালো কিছু করতে যাবেন, তখন কিন্তু আপনার কিছু শত্রু বা আপনার পেছনে কিছু জন রাজনীতি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আর 3 নম্বর ঘর হচ্ছে ছোটোখাটো ট্যুর, মানে ছোটোখাটো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তো আপনারা সেখানে যাচ্ছেন, কিন্তু এখানে যে নেগেটিভ যেটা বিষয় রয়েছে যে কি আপনাকে চলাফেরার সময় একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে, এটা জরুরি রয়েছে। এখন আমরা আলোচনা করব যে কি আপনার বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে। দৃষ্টি পড়ছে আপনার 7 নম্বর, 9 নম্বর এবং 11 নম্বর ঘরে। আপনার 7 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে, 5 নম্বর দৃষ্টি। অতএব আপনি 7 নম্বর যে ঘর সেটা দেখা হয়, কিন্তু আমরা আলোচনা করেছি আগেও, আবারও বলে দিচ্ছি। দেখি বিবাহের পার্টনারশিপ এবং আপনার বিবাহ জীবন সম্পর্কে কিন্তু এখান থেকে করা হয়। এছাড়া ডেইলি ইনকাম এই ঘর থেকে কিন্তু দেখা হয়। অতএব 7 নম্বর করে বৃহস্পতির এই শুভ দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি খুবই শুভ একটা দৃষ্টি। অতএব আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিবাহিত জীবনে খুব ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে, খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহের ব্যাপারে যদি আগে কখনো কোনো রকম সমস্যা ছিল, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি খুব ভালো হবে, সেগুলো খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি যাদের বিবাহের কথাবার্তা হচ্ছিল বা যারা বিবাহের জন্য যোগাযোগ করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে একটা বিষয় নোট করবেন যে কি যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু 1 বছরের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এখানে পার্টনারশিপের বিষয়টা দেখা হয়। তো আপনাদের যদি পার্টনারশিপ কোনো রকম ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ ব্যবসায় উন্নতি ঘটবে, আপনার পার্টনারের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হবে। এছাড়া আপনি যদি নতুন করে পার্টনারশিপ করতে চান, সেক্ষেত্রেও আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ইনকামও খুব ভালো থাকবে, মানে যারা পার্টনারশিপের কোনো ব্যবসা করেন সেখানে আপনাদের ইনকাম ভালো হবে।
আর আপনার যেটা কি, আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো কিছু শুরু করার বন্ধুবান্ধব মিলে, তো সেই সময়টা এখন বেশ ভালো যাচ্ছে, সেখান থেকে আপনাদের কিন্তু খুব ভালো হয়েছে। আর আপনারা যেটা বললাম ডেইলি ইনকাম বেসিস, যারা এমন কোনো কাজ করেন যেখানে ডেইলি ইনকাম হয়ে থাকে, তো সেখানটায় আপনাদের বেশ ভালো ইনকাম থাকবে, বা ব্যবসা যদি করেন সেক্ষেত্রে আপনারা ব্যবসায় কিছুটা হলেও ভালো লাভবান করতে পারছেন বা পারবেন, সেখানে আপনার ইনকাম ভালো হবে। এরপরে যেটা হচ্ছে কি আলোচনার যে কি দৃষ্টি পড়ছে আপনার নবম ঘরে। নবম ঘরে দৃষ্টি পড়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্যের ঘর। অতএব আপনার বৃহস্পতি আপনার নিজেই হচ্ছে ভাগ্যের কারক, আর সে নিজেই দেখছে আপনার ভাগ্যের ঘরে। অতএব আপনার ভাগ্য তো খুব ভালো হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে এই ঘর কিন্তু দেখা হয় আপনাদের একটু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি মানে ভক্তিভাব আপনাদের মধ্যে নিয়ে আসবে, এবং পিতার পার্সোনাল লাইফ এবং স্বাস্থ্য এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে দেখা হয়ে থাকে। অতএব আপনাদের ভাগ্য খুব ভালো যাচ্ছে, আপনাদের পিতার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে, পার্সোনাল লাইফে বেশ ভালো পরিবর্তন আসবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার ভিতরে ভক্তিভাবটা কিন্তু বেশ ভালো তৈরি হবে। আপনি যদি আগে খুব একটা ভক্তি করছিলেন না বা কোনো একটা মনে ভক্তিভাব ছিল না, তো সেক্ষেত্রে আপনার মনে কিন্তু এখন ভক্তিভাবটা আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে কি ভাগ্য দেখুন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলুন তো, আপনি সবাই তো কর্ম কিছু না কিছু করে, তবে কর্মের যে অনুপাতে যে সব ফল পেয়ে যাবে এমনটা নয়, ভাগ্যটাও খুব গুরুত্বপূর্ণ। যদি কারোর সঙ্গে ভাগ্য থাকে তাহলে তার সমস্ত কাজ বা সমস্ত কিছু খুব দ্রুত হারে উন্নতি ঘটবে। অতএব আপনাদের ভাগ্য খুব ভালো থাকছে, নিজেই ঘরে দৃষ্টি রাখছে, তাই ভাগ্য খুব ভালো তৈরি হবে। ভাগ্য রিলেটেড যত কাজ রয়েছে আপনারা করতে পারেন, মানে ইনভেস্টমেন্ট, বাড়ি কেনা বা ভাগ্য রিলেটেড যদি আপনি যা করতে চান করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো থাকবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনার কুষ্টি কিন্তু আমার জানা নেই, অতএব এটা কিন্তু পুরো বিষয়টা আলোচনা হচ্ছে কি রাশি উপরে বিশ্লেষণ করে এবং গোচরের উপর। আপনার কুষ্টি কিন্তু জানা নেই, আপনার দশান্তদশা কেমন রয়েছে, আপনার গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা জরুরি রয়েছে। এরপরে আলোচনা করছি আপনার দৃষ্টি পড়েছে 11 নম্বর ঘরে। 11 নম্বর ঘর হচ্ছে কি লাভের ঘর, প্রফিটের ঘর। অতএব আপনাদের ভাগ্যের ঘরে দৃষ্টি রয়েছে, প্লাস আপনাদের প্রফিটের ঘরে দৃষ্টি থাকলো বৃহস্পতির। অতএব আপনাদের দুটো ঘরেই দৃষ্টি থাকায় লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। আপনার লাভের যে ব্যাপারটা, আপনি যদি কোনো ব্যবসা করছেন সেখানে আপনার লাভের সম্ভাবনা কিন্তু খুব ভালো থাকবে, খুব ভালো ইনকাম করতে পারবেন, ভালো সময় আসতে চলেছে আপনাদের জন্য, ব্যবসার জায়গায় বিশেষ লাভবান হতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে, যদি আপনি প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন তো এই একটা বছরের ভিতরে আপনি আপনার সেটি ঘটার সম্ভাবনা খুব ভালো থাকবে। এটা কোনো ভালো কেরিয়ার অপশন চুজ করার জন্য অপশন থাকবে আপনার কাছে, আপনি ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে সব কিছু যেহেতু পজিটিভ রয়েছে আপনার জন্য খুব ভালো এই পরিবর্তনটা, কিন্তু এখানে একটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কি আপনার তাড়াহুড়ো করা একটু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মানে কারোকে টাকা পয়সা ধার দেবেন না, বা বড় অঙ্কের টাকা পয়সা আদান প্রদানের সময় বা যাতায়াত করার সময়, কোনো জায়গায় ট্রাভেল করার সময় সেখানে আপনারা কোনো রকম তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো সেটা একটু আপনারা খেয়াল রেখে চলুন। ওভারঅল আপনাদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে। আর বৃহস্পতি আপনার হচ্ছে যে কি আপনার 10 নম্বর এবং আপনার 1 নম্বর ঘরের মালিক, অধিপতি গ্রহ। তো 10 নম্বর সাথে 3 নম্বর ঘরের কানেকশান যখন হচ্ছে, তাহলে অতএব আপনার কেরিয়ারে ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। আর আপনি যদি আপনার কেরিয়ারে এফোর্ট মানে অনেক চেষ্টা করছিলেন, কাজ করছিলেন, সেটা কিন্তু আপনার ভিতরে বেশ ভালো থাকবে। এর আগে কিন্তু আপনাদের মনোযোগ কিন্তু এরকমটা ছিল না, এরপর থেকে কিন্তু সেই মাইন্ডসেট পরিবর্তন হবে। আপনি আপনার কাজ নিয়ে একটু ভাবনা চিন্তা রাখবেন এবং আপনি কাজগুলো করবেন, আপনার কেরিয়ারে একটা ভালো কিছু ফল নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আপডেট। আজকের আলোচনায় করলাম যে বৃহস্পতি মীন রাশির জন্য কী ফলদায়ক হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং আপনার মূল্যবান কমেন্টটুকু করে জানাবেন।